তুমি যদি ফেসবুকে কাজ করতে আসছো, ফেসবুকের কাজ যদি তুমি করো, তাহলে তুমি অন্যের ভিডিও কেন ধাক্কা দাও? তুমি যদি ফেসবুকে কাজ করতে আসছো, তাহলে অবশ্যই অন্যকে বেশি বেশি সময় দিও। তুমি যদি ফেসবুকে কাজ করতে আসছো, তাহলে কিন্তু অনেককে ভালোবাসা দিও। ফেসবুককে যদি ভালোবাসা দাও, ফেসবুক তোমাকে ভালোবাসা দিবে, এইটাই সত্য। তো আমরা যারাই এই ফেসবুকে আছি, অবশ্যই আমরা ভালোবাসা দিব। ধাক্কা দিও না রে ভাই। তুমি যদি ধাক্কা দাও, তাহলে তুমি এই অনলাইন জগতে কেন আসছো? না, আমরা কিন্তু এইভাবে করব না। আমরা অবশ্যই একজনকে ভালোবাসবো, আর একজনকে যদি আমরা ভালোবাসি, এই ভালোবাসার ফলও আমরা একদিন পাব। তো এটাই আমরা আশা করি। এই অনলাইন জগতে যতদিন আছি, ততদিন কিন্তু অবশ্যই আমরা কারোর ভিডিও ধাক্কা দিব না। তুমি যদি ধাক্কাই দিলা, তাহলে এখানে কি পাইলা? তুমি যদি ধাক্কাই দিলা, তাহলে মজাটা কি পাইলা? ভাইয়া, একটা কথা মনে করেন যে এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, তারপরও বলি, যত বেশি আপনি ভিডিও দেখবেন, তত আপনি লাভবান হবেন। যত বেশি আপনি সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, তত আপনি লাভবান হবেন। আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই আপনি অনেক কিছু পাবেন। সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, অবশ্যই আপনি অনেক কিছু পাবেন। তা আমরা আশা করছি এইটাই, যে আমরা অনলাইনে যারা আছি, তারা অবশ্যই সুন্দর কন্টেন্ট তৈরি করব। আপনি যত বেশি কন্টেন্ট ফুটাইতে পারবেন, তত আপনার জন্য লাভ। যত বেশি আপনি কন্টেন্ট দিতে পারবেন, তত আপনার বেশি লাভ। ভাইয়া, আপনার কণ্ঠটা যদি আমি না বুঝি, তাহলে আমার কণ্ঠটা কে বুঝবে বলেন? কেউ বুঝবে না। তো অবশ্যই আমরা এইটা না করি, আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি, তাহলে কিন্তু আমরা অনেক দূর আগাই। ঠিক আছে? তবে আমরা এইটা বিশ্বাসে রাখতে হবে, আমরা কারো ভিডিও ধাক্কা দিব না, কারো ভিডিও কখনো আমরা অবহেলিত করব না, কারো ভিডিও কিন্তু দুঃখ দিয়া সরাই দিব না। যতটুকু আপনার ভিডিও ধাক্কা দিলে আপনি কষ্ট পাবেন, তার চেয়ে বেশি কষ্ট আমি পাব। কারণ আমি তো আপনারটা ধাক্কা দিইনি, আপনি আমারটা ধাক্কা দিবেন কেন? আপনি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, একটা লাইক দিয়ে যান, অবশ্যই আপনার বাড়ির থেকেও আমি ঘুরে আসবো। এইভাবেই কিন্তু আমরা এই অনলাইন জগতে কিন্তু আমরা আগাইতে হবে। কিন্তু একা কখনো সম্ভব না, একা